আমার নাম হচ্ছে মনীষা ভট্টাচার্য। আমি এখানকার সদস্য ক্লাবে। বলবো যে ক্লাবের নামটা রেখে 3 নম্বর মহাজাতি নগর মৈত্রী সংঘ ক্লাব। এই আমাদের এইখানে 75 বছর পরিপূর্ণ হতে চললো, আজকে দশমীর দিন। 75 বছরে পরিপূর্ণ হতে চললো। 75 বছরে এবার কি ধরনের থিম করছে আমাদের এখানে? 75 বছরের থিম হচ্ছে টাকার মতো গড়িয়ে চলার। আমাদের শৈশবের দিনের এই মানে থিমটাকে আমরা তুলে ধরেছি। আগের দিনে বাচ্চারা যেমন ঠিক নর্মাল ভাবে খেলাধুলা করতো, এখনকার দিনে বাচ্চারা সেটা ঠিক নর্মাল ভাবে খেলা করতে পারছে না, খালি চাপের মধ্যে দিয়ে চলছে যেন। সকালবেলা হলে এই যে কোনো একটা প্রাইভেট হোক বা খেলাধুলার হোক, সেখানে একটা যেমন সেই প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। আর আগেকার দিনে প্রতিযোগিতা খেলা মানে খেলা হতো, বেশ হাসি খুশি মজা আনন্দের মধ্যে ছিল। আর এখনকার একটা কোনো মানে সাঁতার শিখতে যাবে, সেখানেও সেই প্রতিযোগিতা, চাপ, খালি চাপ, মানে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে যেন, এরকম একটা চাপ থাকবে। গান শিখতে যাবে, সেখানেও সেটাই, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম একটা চাপে, মানে সবসময় চাপ, মানে চাপে দিচ্ছে বাচ্চারা। সেইভাবে হাসি ফুর্তি বা একটা মজা, একটা আনন্দ যেটা থাকে সেইটা নেই এখন। শৈশবের দিনে যে ছিল সেটা এখনকার দিনে আর নেই, হারিয়েই গেছে প্রায়। প্রত্যেকটা বাচ্চার মধ্যে সে চাপের মধ্যে খালি সৃষ্টি বড় হচ্ছে, চাকার মতন হবে। এইভাবে আমাদের থিমটাকে এটা তুলে ধরা হয়েছে। দিন কিভাবে কাটে তার আগে আপনার নাম আর পরিচয়টা। আমার নাম তুলি চক্রবর্তী, আমি এই মহাজাতিতেই থাকি, আমি এখানকারই বাসিন্দা। পুজোর কটা দিন কিভাবে কাটে? খুব ভালোভাবেই কাটে, মানে প্রত্যেকবারই খুব ভালো কাটে। এবারে একটু আমার একটু ডাউন গেছে, যেহেতু আমি খুব তাড়াতাড়ি আমার শাশুড়ি মাকে হারিয়েছি, খুব বেশি দিন হয়নি, সেক্ষেত্রে এবারে পুজোটা একটু আনন্দ কম করেছি। আমি মৌমিতা সাহা, 3 নম্বর মহাজাতি নগরের একজন বাসিন্দা। পুজোর কটা দিন কি করে? পুজোর কটা দিন ষষ্ঠী থেকে দশমী আমরা বেশিরভাগটা সময় মণ্ডপেই সবাই একসাথে কাটাই। আমরা একসাথে পাড়ার লোকেরা মিলে অনেক আনন্দ খেলাধুলার মধ্যে আমাদের পুজোটা কেটে যায়। আপনার নাম আর পরিচয়টা দেবেন। সুদীপ চৌধুরী, আমি এখানকারই বাসিন্দা। পুজোর থিমের মাধ্যমে কি বোঝাতে চাইছে? আমাদের ফিরে দেখা শৈশব, ফেলে আসা শৈশব, সেই শৈশবের স্মৃতিচারণা বা সেই শৈশবের একটা চালচিত্র বলতে পারেন। যে শৈশব দেখে হারিয়ে যাওয়া শৈশব সময়ের নিরিখে হারিয়ে গেছে। ডিজিটাল যুগে এই শৈশব আর নেই। এই জেনারেশনের ছেলেমেয়েরা এই সমস্ত তাদের মনে করিয়ে দেওয়া যে এরকমভাবে এই শৈশবটাকে আমরা কাটিয়েছি, যেই শৈশবের মধ্যে আনন্দ ছিল, মজা ছিল, একসঙ্গে চলার একটা বার্তা ছিল, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘোরা, একসঙ্গে ধুলো মাখা, একসঙ্গে জলে ডুব দেওয়া, একসঙ্গে ভেলায় ভাসা, একসঙ্গে চোর পুলিশ খেলা, ছেলে মেয়ে সবাই মিলে একাত্ম হয়ে আমরা এগুলো করেছি। এই জেনারেশনকে সেইটাকে মনে করিয়ে দেওয়া যে এটাকে আমরা এইভাবে কাটিয়েছি। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এই সময় নিরিখে এটা সম্ভব কিনা। আমিও আপনার সঙ্গে একমত না, এই সময় নিরিখে এগুলো করা সম্ভব না। এই ডিজিটাল যুগে মানুষ কেরিয়ার সর্বস্ব হয়েছে, যেটা আমরা ছিলাম না, কেরিয়ারের দিকে ভাবিনি। তারা এখন অবসর সময়টাকে তারা কম্পিউটার ইন্টারনেট মাধ্যমে তারা শিক্ষিত হতে চাইছে, কিন্তু তাদের বেসিক পাঠের মধ্যে খেলাধুলো এটা কিন্তু একটা পার্ট অফ এডুকেশন, সেইটাকে হারিয়ে ফেলছে। তার জন্য নানান রকম রোগ পীড়া, নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা অভিভাবকরা বুঝতে পারছে না। কেরিয়ার সচেতন তো হবেই, তার সঙ্গে মাঠকে ভুললে চলবে না। মাঠে যদি না যায় তাহলে কিন্তু শরীর গঠন হয় না। পড়াশোনার জন্য মানসিক গঠনটা তৈরি হয়, কিন্তু শারীরিক গঠনের জন্য দরকার হচ্ছে মাঠ। আমার নাম কমল দত্ত। কিভাবে পুজোর কটা দিন কাটান? আমি তো হাঁটতে চলতে আমার খুব কষ্ট, আমি তেমন বেশি বেরোতে পারি না। তা আমি আসি, এখানে সবাই আনন্দ করে। হ্যাঁ, পাড়ার পুজো থাকতেই হবে, ওই জন্য আসি এই পর্যন্ত।